ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো টুইন ফ্লেম জার্নি নিয়ে কিছু কথা বলবো। আগের দিন বলেছিলাম যে টুইন ফ্লেম জার্নি কী। টুইন ফ্লেম হচ্ছে একই আত্মা, একটাই সোল দুটো শরীরে ডিভাইডেড থাকে, একটি মেল বডিতে একটি ফিমেল বডিতে। একটি হচ্ছে মাস্কুলাইন এনার্জি, একটি ফেমিনাইন এনার্জি। তো প্রাথমিক অবস্থায় দুটো এনার্জি না ডিস্টর্টেড থাকে, এবং এই জার্নি কমপ্লিট যখন হয় তারা ডিভাইন এনার্জিতে পরিণত হয়। যখন তারা এই জার্নি সমস্ত পার্ট, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করা হয়ে যায়, তখন তারা ডিভাইন এনার্জিতে পরিণত হয়, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন। তখনই কিন্তু এই জার্নি কমপ্লিট হয়। এই জার্নি অবশ্যই একটি রোম্যান্টিক লাভ রিলেশনের জার্নি, তবে এটাই সিঁড়ির মতো নয়। সিঁড়িতে যেমন ঠিক আছে, প্রেম ভালোবাসা হয়েছে, বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার হবে, এইসব। এই জার্নির এটা মুখ্য উদ্দেশ্য নয়, এটা গৌণ, এটা পরে আসে, নাও আসতে পারে। তো এই জার্নি হচ্ছে, এটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের জার্নি। এটা হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক একটা ঐশ্বরিক প্রেম, আধ্যাত্মিক জার্নি, আধ্যাত্মিক জাগরণের জার্নি। একটি সোল দুটো বডিতে থাকে। তো এই দুটো মানুষের আধ্যাত্মিক চেতনার জাগরণ, কুণ্ডলিনী শক্তির জাগরণ, নিজের সোলের আপগ্রেড, নিজেকে উন্নত করার জার্নি, নিজেকে সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট করা, ইমোশনালি, মানে অর্থনৈতিকভাবে সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট করার জার্নি, ট্রান্সফরমেশনের জার্নি। যখন এই দুটো এনার্জি ডিস্টর্টেড থাকে, তারা তখন যেমন থাকে, তখন যখন তারা এই জার্নি কমপ্লিট করে ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়, তারা সম্পূর্ণ বদলে যায়, সে আগের ফর্মে তারা থাকে না। তো এই জার্নি হচ্ছে মানুষকে বদলে রাখে, এই জার্নি পুরোপুরি চেঞ্জ করে দেয়। এবং এই জার্নিতে প্রচুর পেন আছে, প্রচুর পেন, মানে এতটা পেনফুল এই জার্নি। কারণ পেনটা ওই কারণেই দেওয়া হয় ইউনিভার্স থেকে, কারণ মানুষ যদি কষ্ট না পায় সে তো বদলাবে না, সে তার ওই নিজের পুরনো যে সত্তা, সেই সত্তাতেই পড়ে থাকবে, যেটা ইউনিভার্স চায় না। যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে তারা, সেটা ইউনিভার্স চায় না যে একজন ডিস্টর্টেড ফেমিনাইন, ডিস্টর্টেড মাস্কুলাইন ডিস্টর্টেডই থেকে যাক। তারা কখনোই না ডিভাইন এনার্জিতে আসতে পারে। ডিভাইন এনার্জিতে আসতে গেলে প্রচুর কাটা ছেঁড়া, যন্ত্রণা, ব্যথা এসবের মধ্যে দিয়ে যেতে হয়, তারপর তারা ডিভাইন এনার্জিতে আসতে পারে। তো টুইন ফ্লেম জার্নি একটি স্পিরিচুয়াল লাভ রিলেশন। এটা কোনো ছিডির সাথে কোনো কানেক্টেড ওই রকম তথাকথিত কিন্তু ভালোবাসা নয় এটা। এখানে না কোনো দেখা, না কোনো কথা, না কোনো ফিজিক্যাল রিলেশন, কিচ্ছু হয় না। জাস্ট এনার্জেটিক্যালি ভাইব্রেশন পিক করা যায়, এবং 5D লেভেলে দুটো সোল সব সময় কানেক্টেড থাকে। তারা শত দূরেই থাকুক, বিদেশে থাকুক, যেখানে যেখানে পারে থাকুক, তারা কিন্তু 5D লেভেলে সবসময় কানেক্টেড থাকে। দেখা যাচ্ছে বছরের পর বছর কোনো কথা, দেখা কিচ্ছু নেই, তারপরেও দুটো সোল একে অপরের ভাইব্রেশন পিক করতে পারে, মনোভাব বুঝতে পারে। যদি একজন টুইনের মন খারাপ থাকে, তাহলে অন্যজন টুইন, সে যেখানে অন্য জায়গায় আছে, সে তাহলে তারও মন খারাপ হবে। যদি একজন টুইন কাঁদে, তাহলে তার যে অপোজিট টুইন আছে তারও চোখ থেকে অটোমেটিক জল বেরোবে। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নির ফ্যাক্ট। এটা জাস্ট এটা হচ্ছে এনার্জির খেলা। এখানে কোনো থ্রিডিতে দেখা যায় না কিছু, যে এই তো এরা প্রেম করছে, গল্প করছে, দেখা করছে, এসব কিছু হয় না এখানে। এটা হচ্ছে শুধুমাত্র আধ্যাত্মিক জাগরণের প্রেম, আধ্যাত্মিক জাগরণের জার্নি। দুটো টুইনের জীবনে তাদের আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক জাগরণ ঘটানোর জন্যই আসে। তো এটাই হচ্ছে টুইন ফ্লেম প্রেম। এটা কোনো ওই থ্রিডির এরকম কোনো ব্যাপারই নেই। তো তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, বা যারা বুঝতে পারছো না, কনফিউশনে পড়েছো, অনেকেই আছে যারা প্রথম টুইন ফ্লেম জার্নিতে এন্ট্রি করে ভীষণ হতাশায় ভোগে, বুঝতে পারে না কী করবে না করবে, কোথায় যাবে, কি হচ্ছে এগুলো আমার সাথে। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, পার্সোনাল রিডিং, পার্সোনাল সেশন বুক করতে পারো। পার্সোনাল সেশানে তোমরা সমস্ত টুইন ফ্লেমের বিষয়ে জানতে বুঝতে পারবে, বিষয়টা কী বা কী না। তোমাদের অনেক কনফিউশন দূর হবে, তোমাদের অনেক অ্যাংজাইটি, ডিপ্রেশন দূর হবে। তো তোমরা পার্সোনাল সেশন বুক করতে পারো, এবং রিডিং নিতে চাইলেও টুইন ফ্লেম রিডিংও করা হয়। তো তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। পার্সোনাল সেশন বা রিডিং কিন্তু ফ্রিতে হয় না, ওটা কিন্তু পেড করেই করতে হয়। তো তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে।